এই যদি একটা বাজার অবস্থা তাহলে মানুষ কিভাবে সুন্দরভাবে যাতায়াত করবে। শহর অঞ্চলের ঐতিহ্যবাহী বাজার করিমপুর বাজার। এ বাজার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি অথবা গাদলা হলে সামনে আছে বৃষ্টি গাদলার মধ্যে বাজারের অবস্থা খুবই ভয়াবহ খারাপ হয়ে যায়। কারণ এই বাজারে আমাদের অঞ্চলের জন্য একটি সেন্টার বাজার। অনেক অঞ্চলে বা গ্রামের যাতায়াত এই বাজারের মধ্যে দিয়ে এই বাজার অবস্থা খুবই খারাপ। আশা করি এটা দ্রুত কাজ করা হবে। এই বাজার সপ্তাহে একদিন 8 বসে, আর সেটা হলো মঙ্গলবার দিন প্রতি সপ্তাহে একবার এখানে হাট বাজার বসে। যেরকম অবস্থা হয়তো মানুষের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং যারা গাড়ি চালক তাদের গাড়ি চালানোর সুবিধা হয়। আচ্ছা, দ্রুত এটা কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন। এই বাজারে রীতিমতো সব কিছু পাওয়া যায়, তবে যাতায়াত সুবিধাটা ভালো হলে অবশ্যই বাজারটি আরও উন্নত হবে। আশা করি কর্তৃপক্ষ এটা বিবেচনা করে দেখবেন। রাস্তার অবস্থা খুবই খারাপ। গাড়ি উল্টে যাবার মতো, আর এখানে পানিটা খুবই গভীর। রাস্তা সামনে আরো আছে ভয়ানক রাস্তা। সানজিদের ভিতরে যাওয়া হয়ে যাবে গিয়া। রাস্তা রাস্তাতে দ্রুত কাজ হলে অবশ্যই মানুষ, এই অঞ্চলের মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবে না। আশা করি সবাই একটি যাতায়াত সুবিধা ভোগ করতে পারবে। আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমরা এখন যাচ্ছি করিমপুর টু শ্রীনগর। যে মিডল রাস্তাটি আছে, রাস্তা দিয়ে আমাদের সাইড রাস্তা একটা হয়েছে, তবে এটা কাজের ক্ষেত্রে স্থগিত রয়েছে। বর্তমানে এটিতে কিছু কাজ বাকি রয়েছে বলে মনে করা হচ্ছে, তাই এটি রাস্তাটা অফ বলে ঘোষণা করা হয়েছে। আমরা এখন মিডল রাস্তা দিয়ে আমাদের শ্রীনগর চলে যাব, যেটি সর্বপ্রথম রাস্তা ছিল। তবে এই রাস্তা অবস্থা তেমন ভালো না, রাস্তা অবস্থা খুবই খারাপ, কারণ এটা কোনো কাজ করা হয় নাই, শুধু ইট বসানো ছিল এই রাস্তা দিয়ে। আর মাঝখানে যে রাস্তাটি পিচ ডানা দেওয়া হয়েছে, তখন ওই রাস্তাটা আবার ভেঙে গেছে এবং ডাল হয়ে গেছে, যারা যে কোনো এখান থেকে উঠে যায়। আজকে রাস্তাটি পূর্ণ মেরামত করা হবে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, রাস্তা ব্যাপারে একটু যত্ন করে দেখার জন্য, এবং রাস্তাটা যদি মেরামত করা হয় তবে এইদিকে যাতায়াত করার সুবিধা ভালো হবে। করিমপুর, শ্রীনগর, বাউশিয়া, পঞ্চবটি, ইসলাপাড়া, রসুলপুর,
এবং আরও বিভিন্ন অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যেমন নদীপার, শান্তিপুর, অন্তরামপুর, জিনরামপুর, মোটরসাইকেল বানসারামপুর মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তাই এই রাস্তাটি অতি দ্রুতই ঠিক করা দরকার বলে মনে করছি। এই রাস্তায় একটি সিএমডি রাস্তা, এই রাস্তাটি অবশ্যই দ্রুত মেরামতের জন্য অনুরোধ করা হচ্ছে। এটি হচ্ছে করিমপুর টু শ্রীনগর মিডল রোড। আর এর পূর্ব ভিডিওতে আপনাদেরকে আমি একটি ভিডিও দেখেছিলাম, ওটা ছিল কান্দাপাড়া টু করিমপুর কান্দাপাড়া দক্ষিণ সাইডে যে রোডটা ছিল, ওইটা এখন অকেজো অবস্থায় আছে। ওইটা যদি কাজ করা হয় তবে ছুটি কেন্দ্রের মানুষগুলো ওইদিকে যাওয়া আসা করতে পারবে। আর অবশ্যই আর এটার দিকে একটু যত্ন নেবেন, কারণ এই রাস্তাটি যদি মেরামত করা হয়, এই রাস্তাটি যদি যাতায়াত সুবিধা হয় তবে অনেক মানুষ সুবিধা পাবে। রাস্তা পিচগুলো উঠে গেছে প্রায় দীর্ঘদিন ধরে, এখানে অনেক অটো অ্যাক্সিডেন্ট করা হয়েছে শুধু রাস্তার ডালু কারণে এবং ভাঙার কারণে। পূর্বে এটি একবার মেরামত করা হয়েছিল, শুধু উপর দিয়ে কিছু ইটের কণা আর হালকা পিচ দেওয়া হয়েছিল, কিন্তু ওগুলো থাকে নাই, দীর্ঘদিন থাকে নাই, উঠে গেছে। মিডলের বিপরীতে বিকল্প পদ্ধতিতে উত্তর দিকে একটি রাস্তা করা হয়েছে, ওইটা বর্তমানে বাকি কাজ করার জন্য স্থগিত রয়েছে। তবে কিছুদিন ওইখানে যাতায়াত করা হচ্ছিল, এটা এই রাস্তাটি একবারও বন্ধ ছিল। এখন আবার পরবর্তীতে ওই রাস্তা দিয়ে পুনরায় যাতায়াত করা হচ্ছে, কারণ ওই রাস্তাটি কাজ করার জন্য রাস্তাটি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। করিমপুর থেকে শ্রীনগর চেয়ারম্যান বাজার যেতে এই রাস্তায় সর্বোচ্চ 10 মিনিট লাগে, কিন্তু ভাঙার কারণে এই রাস্তা 20 থেকে 25 মিনিট লেগে যায়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি যে জায়গার মধ্যে এতক্ষণ বাজারের কাছাকাছি থাকার কথা, এই সময়টা এখন 8 মিনিট উপরে হয়ে গেছে। এখন আমি সেন্টারে রয়েছি। যেখানে খরচসম্মত গাড়ি চলার কথা, ওইখানে খরচসম্মত হচ্ছে না। গাড়ি একদম আস্তে ধীরে ধীরে চলতে হয়, কারণ এখানে উল্টে যাওয়ার ভয় আছে গাড়ির এবং প্যাসেঞ্জারের ক্ষতির সম্মুখীন হতে হয়, তাই গাড়ি একদম ধীরে ধীরে চলছে। আশা করি সিএমডি সরকার প্রতিনিধিদের কাছে ভিডিওটি পৌঁছলে তারা অবশ্যই এটি একটি পদক্ষেপ নেবেন, রোড বা রাস্তাটি মেরামত করার জন্য একটু আগ্রহী করবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আব্দুর রাজ্জাক ট্রাভেলম্যান 1 থেকে আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি, এটি করিমপুর টু শ্রীনগর চেয়ারম্যান বাজার। এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার ট্রাভেলম্যান 1 পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।
পুরো রাস্তাটি বলতে গেলে অবস্থা খারাপ, রাস্তা প্রত্যেকটা সাইডই ভাঙ্গা। আমরা যাতায়াতে অবস্থান করছি বাউসিয়া, গ্যাপলারা এবং করিমপুর যে তিন রাস্তা মোড়, এই মোড়ের অবস্থা পূর্ববর্তী থেকে খারাপ। এটি প্রায় এখানে পানি জমাইতে হয় এবং রাস্তাটি ভেঙে যায়। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাউসিয়া থেকে রতনপুর ইটগাপাড়া রুটে। রাস্তাটি খুবই সরু, তেমন দীর্ঘপ্রস্থ নয়, একবার চিকন বা সরু রাস্তা। এই রাস্তাটি ইটে গাড়ি ক্রস করতে খুবই কষ্ট হয়, কারণ গাড়ি সাথে বসা খায়। রাস্তাটা একটু ফাস্ট না হলে ভালো হতো। আশা করি রাস্তার সমস্ত দিক দিয়ে একটু বিবেচনা করবেন। রাস্তাটি লড়িত ঢালাই করা থেকে রাস্তাটি স্বাস্থ্য কম হওয়াতে গাড়ি আসলে অসুবিধা হয়। এবং গত বছর আপনার থেকে গেছি এই রাস্তায় কোনো সময় এখানে হাঁটু পর্যন্ত পানি ওঠে, অনেক সময় কোমর পানি পর্যন্ত পানি ওঠে। এই রাস্তাটি একটু উঁচু হওয়া দরকার। হ্যাঁ, কাজ করে না। অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। ফলো বাটনে ক্লিক করে অবশ্যই আমার সাথে থাকবেন।
ইতিমধ্যে ঈদগাপাড়া পৌঁছাতে আমাদের 16 মিনিট সময় লেগেছে। এখন যে ঈদগার কাছাকাছি পৌঁছাতে পারি নাই। রাস্তার অবস্থা এত জঘন্য, এত বাজে। এই রাস্তাটি প্রস্থ আকারে একটু বড় হওয়া দরকার, কারণ দুটো গাড়ি আসা যাওয়া করতে পারে না। এখন আমরা ঈদগার কাছাকাছি পৌঁছাচ্ছি। সামনে যে স্থানটা দেখতে পাচ্ছেন, এই স্থানটা প্রায় দীর্ঘ সময় ধরে পানি লেগে থাকে এবং জায়গাটা খুবই নিচু জায়গা। এই জায়গাতে কোনো রকমের পানি শুকায় না, অথবা ড্রেনের কোনো ব্যবস্থা থাকলেও পানি নামে না। এখানে অনেক গাড়ি উঠে যায় এবং অনেক কাদা লেগে থাকে। স্থানীয় এলাকার মানুষ বা লোকেরা যদি স্থানটি কোনো কাজে হাত দিলেও, সম্পূর্ণভাবে কাজটি করলেও, আবার পূর্ণ অবস্থা এখানে পানি আটকে থাকে। শুনতে পাইছি। এখন আমরা ঈদগাতে আছি। ঈদগার যে রাস্তাটা ছিল এটি ভেঙে গেছে। এখানে রাস্তা একবার নাই বলে চলে, শুধু একটি ধার আছে, ধার উপর দিয়ে এবং বাড়তির মালিকানা রাস্তা দিয়ে যেতে হয়। এখন আমরা ঈদগাপাড়া থেকে রসুলপুর মেন সেন্টারে যাচ্ছি। এই রাস্তাটি মোটামুটি ভালো হলেও প্রস্থ আকারে তেমন বড় নয়। আপনি তুমি দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি যাওয়ার সময় আরেকটা গাড়ি আসার সময় একটা গাড়িকে কি সতর্কভাবে সাইড দিতে হচ্ছে। যদি বাড়তি জায়গা না থাকে তখন এই সাইডটা দেওয়ার সময় তারা কোনো জায়গা না থাকলে অসুবিধাতে পড়ে যায়। রসুলপুর ঈদগাপাড়া থেকে আমরা রসুলপুর পৌঁছে গেলাম। রাস্তার বাড়তি জায়গা থাকলেও তেমন বাড়তি কাজ করা হয় নাই, একবারে সরুভাবে কাজ করা হয়েছে বলে আমরা মনে করছি। এখানে পানির অবস্থা খুবই খারাপ। ড্রেন থাকলেও ড্রেনের কার্যকরিতা পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার কারণে পানি নামার অবস্থা তেমন নেই। আর এই রাস্তা অবস্থা কি বলবো, পাহাড় পুরা অবশ্যই দেখা দেয়। ইতিমধ্যে শেষ করলাম আমার ভিডিও। অবশ্যই আপনারা আমার পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।